জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। 1 জুন ইন্ডিয়ার বৈঠকে নিজে যেতে পারবেন না জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ছাড়াও গুরুত্বপূর্ণ ত্রাণ কার্যে উত্তরে মোদী, দক্ষিণে মমতা, লড়াই তুঙ্গে কলকাতায়। রেমালের পরবর্তী পরিস্থিতি কি রয়েছে? উত্তর কলকাতায় মোদীর রোড শো, বারাসাত এবং যাদবপুরের সভা, দমদমে মিছিল, বেহালায় জনসভা মমতা, ডায়মন্ড হারবারে অভিষেকের জোড়া জনসভা, ফরাসি ওপেন, রাজকোটের গেমিং জোন অগ্নিকাণ্ড, মূল অভিযুক্ত রাজস্থান থেকে গ্রেপ্তার করা হলো। ভোটের হারের পর খড়ে কংগ্রেসের সভাপতির পদ হারাবেন রাহুল, দুষবেন ইভিএম কে, দাবি শাহের। ৮০ লক্ষ টাকা বিল বাকি মোদীর, হুঁশিয়ারি মাইসুরুর হোটেল কর্তৃপক্ষে। কর্ণাটকে বলল আমরা টাকা দেব। রেমালের তাণ্ডবে মৃত্যু ১০ বাংলাদেশে, ক্ষতিগ্রস্ত ৩৭,০০০ বাড়ি, বিচ্ছিন্ন ৩.৫ কোটি বিদ্যুৎ সংযোগ। ক্ষমতায় এলে বাতিল চুক্তিতে সেনা নিয়োগের অগ্নিপথ প্রকল্প রাহুলের। দেশে ফিরছেন পলাতক প্রজ্জ্বল, মুখোমুখি হবেন সিটের। মঙ্গলবার রোড শো এর আগে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাবেন মোদী। বিহারে মিসাল হয়ে রাহুল গান্ধীর সভায় ভেঙে পড়ল মঞ্চের একাংশ। অগ্নিপথ বাতিল করে সেনায় স্থায়ী নিয়োগ, প্রতিশ্রুতি রাহুলের। ফিরহাদের বিরুদ্ধে কমিশনকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। দুর্যোগের কারণে পরিবর্তন হলো মমতার সভা পদযাত্রার সময়সূচি। সংসদ সাত্ত্বিকের নিগ্রহের অভিযোগে ধৃত বৈভবের জামিনের আবেদন খারিজ, আপাতত জেলে। বিজেপি কমিশনের নালিশ করলেও অগ্নিপথ নিয়ে অনড় রাহুল, বললেন ভোটের পর বাতিল করব। জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি হয়েছে শাহজাহানের, আদালতের চার্জশিট দিয়ে জানালো ইডি। প্রচারে পরিবর্তন দেখছেন ইয়েচুরি, ২৬-এ চোখ অধীরেরও। নবান্নের প্রস্তাবে সায় দিল কেন্দ্র, মুখ্য সচিব পদে ৩ মাস মেয়াদ বাড়ানো হলো বিপি গোপালিকের। কংগ্রেসের যোগী হুড্ডার সমর্থনে হরিয়ানায় সোনেপথ দখলে লড়াই, সাতপাল ব্রহ্মচারী। ডায়মন্ড হারবারে বাড়তি সতর্কবার্তার দাবি কমিশনের। সন্দেশখালীতে থেকেই এবার তদন্ত করবে সিবিআই, শাহজাহানের ডেরায় খোলা হলো অস্থায়ী ক্যাম্প অফিস। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। দিল্লি বাড়ি লড়াইয়ের প্রথমবার কলকাতায় ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাজ্যে এসে একাধিকবার কলকাতায় রাত্রিবাস করলেও শহরে মোদী কোনো রকম দলীয় কর্মসূচি বা বৈঠকে যোগ দেননি। আজ তিনি কলকাতায় রোড শো করবেন। তার আগে দুটি জনসভাও রয়েছে তার, সেগুলি হবে বারাসাত এবং যাদবপুর লোকসভা আসনে। বিজেপি সূত্রে জানা গিয়েছে তার প্রথম সভা হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এরপরে বারুইপুরের সভা শেষ করে সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর কলকাতায় শুরু হবে তার রোড শো। কলকাতার উত্তর আসনে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে রোড শো যাওয়ার কথা ছিল শ্যামবাজার ৫ মাথার মোড় পর্যন্ত, কিন্তু পরে এই একই পথ থাকলেও শুরু ও শেষের জায়গা বদলে গিয়েছে। শ্যামবাজার থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগ স্থলে আসবে মোদীর রোড শো। বিজেপি ঠিক করেছে এই পথে মোট ৪০ জায়গায় মঞ্চ বেঁধে মোদীকে স্বাগত জানানো হবে। প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে রোড শো শুরুর আগে মোদী বাগবাজারের সারদা দেবীর বাড়িতে যাবেন। আজ দমদমে লোকসভার আসনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দমদম বিধানসভার মধ্যে সীমাবদ্ধ থাকবে তার এই কর্মসূচি। বিরাট বণিক মোড় থেকে শুরু হয়ে ওই মিছিল শেষ হবে এয়ারপোর্ট ২.৫ নম্বর গেটের কাছে। তারপর মমতা যাবেন বেহালা চৌরাস্তায়, সেখানে দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা করবেন তিনি। আগামী 1 জুন এই দুই আসনে ভোট গ্রহণ। ভোট প্রচারের জন্য রবি ও সোমবার সময় নির্ধারিত করেও শেষ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি। অভিষেকের প্রথম সভাটি হবে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, দ্বিতীয় সভাটি হবে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায়। আজ তৃতীয় দিনে পড়ছে ফরাসি ওপেন। প্রথম রাউন্ড নামছে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। এছাড়া পুরুষের সিঙ্গেলস নামছে সপ্তম বাছাই ক্যাসপার রুড। মহিলাদের সিঙ্গেলসে আজ অভিযান শুরু করবেন দ্বিতীয় বাছাই এলিনা সাবালেঙ্কা, চতুর্থ বাছাই এলিনা রিবাকিনা। ভারতীয় সময় দুপুর ২.৫টা থেকে খেলা শুরু। সোমবার রাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সব জায়গায় বৃষ্টি হবে না। আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির কারণে গোটা রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। তারপর ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা। 1 বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুর এক 5 তারা হোটেলে 80,60,000 টাকার বিল মেটায়নি কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপ্যায়নের জন্যই জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ NTCA ওই বিল পাঠিয়েছিলেন কর্ণাটকের মাইসুরুর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। রবিবার সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ জানান, 1 জুনের মধ্যে বিল না পেলে তারা আদালতের দ্বারস্থ হবেন। এই পরিস্থিতিতে কর্ণাটকের বন ও পরিবেশ মন্ত্রী তথা কংগ্রেস নেতা ঈশ্বর খান্ডার সোমবার বলেন, আমরা ওই হোটেলের বিল মিটিয়ে দেব। গত বছর এপ্রিলে মাইসুরিতে প্রজেক্ট টাইগার প্রকল্পে 50 বছর পূর্তি অভিযোগে যোগ দিতে গিয়েছিলেন মোদী। সেই সময় বিধানসভা ভোটের কারণে কর্ণাটকে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকায় সে রাজ্য সরকার আয়োজকের তালিকায় থাকতে পারেনি। NTCA এবং কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রক ছিলেন আয়োজনে। 9 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলা উৎসবে যোগ দিতে এই মাইসুরুর ওই 5 তারা হোটেলে ছিলেন মোদী। খান্ডার জানান, প্রাথমিকভাবে স্থির হয়েছিল পুরো অনুষ্ঠানের জন্য 3 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আদতে তা বেড়ে দাঁড়ায় 6 কোটি 3 লক্ষে। তিনি বলেন, আমরা 3 কোটি টাকা দেব, বাকি টাকা কেন্দ্রীয় সংস্থা NTCকে দিতে হবে। যদিও একটি সূত্রে জানা গিয়েছে NTC কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিঠিতে জানিয়েছে কর্ণাটক সরকারকে পুরো বিল দিতে হবে। সন্দেশখালী জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, জমি দখল করে প্রায় 261 কোটি টাকার সম্পত্তি করছেন শাহজাহান। দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি করা হয়েছে বলে EDর দাবি। আদালতের শুনানির পর সোমবার EDর আইনজীবী বলেন, তদন্তে 56 দিনের মাথায় চার্জশিট জমা হলো। অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 261 কোটির সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। চার্জশিটে জানানো হয়েছে আনুমানিক 180 বিঘা জমি দখল করেছে শাহজাহান, তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে। 113 পাতার চার্জশিটের অভিযুক্ত হিসাবে রয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নামও। এছাড়াও দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার নামও রয়েছে অভিযুক্ত হিসাবে। সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদেরও বয়ান দেওয়া হয়েছে। CBI সন্দেশখালীতে অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করেছিল সে কথারও উল্লেখ আছে চার্জশিটে। প্রসঙ্গত, মার্চের গোড়ায় শাহজাহান এবং তার সঙ্গে সম্পর্কিত 12 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি আটক করেছিল ED। তারপর আবারও মে মাসের দ্বিতীয় দফায় তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করে কেন্দ্রীয় এজেন্সি। গত 17 মে EDর তরফে জানানো হয়, শাহজাহানের 17টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 কোটি 78 লক্ষ টাকা আটক করা হয়েছে। তার পাশাপাশি 55টি স্থাবর সম্পত্তি, যার বাজার মূল্য 10 কোটি 50 লক্ষ টাকা, তাও আটক করা হয়েছে। ED জানিয়েছে, শাহজাহানের পাশাপাশি শেখ আলমগীর, শেখ সুমাইয়া হাফিজিয়া, আব্দুল আলিম মোল্লা, এছাড়া রয়েছে শিবপ্রসাদ হাজরা সহ অন্যান্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে। ED আরও জানিয়েছেন যে আটক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 38.90 বিঘা জমি, যার বাজার মূল্য 10 কোটি 50 লক্ষ টাকা। 2 দফায় 261 কোটি টাকার বেশি আটক করার কথা সে সময় EDর তরফে জানানো হয়েছিল। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।